আ এনিওয়ে আচ্ছা আমার কথা কি আ শোনা যাচ্ছে? কেউ যদি একটু দয়া করে লিখতেন বা বলতেন তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হতো। ওকে, থ্যাংক ইউ সো মাচ অল যারা যেখান থেকে যে অবস্থায় যুক্ত হয়েছেন এবং আমাদের আ সার্ভারে এসেছেন এবং আমাদের কথা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ওয়েদার বেশ ভালোই ইয়ে করছে। যদিও একটু কিছুটা রিকভার করেছিল। পরে আবারও ২ দিন হচ্ছে আবারও বাতাস একটু ফল করেছে। যার কারণে কে কেমন ভুক্তভোগী জানি না। তবে আমার জায়গা থেকে যদি বলতে হয় তাহলে পুরো ফ্যামিলিতেই আরকি জ্বর, সর্দি, ঠান্ডা লেগেই গিয়েছে। যার হাত থেকে আমি, বাবু কেউ রেহাই পায়নি। মোটামুটি সবাই ভুক্তভোগী। আচ্ছা আপনাদের কার কি অবস্থা তা যদি একটু লিখে ফেলতেন ঝটপট? ওয়েল সবাই ভালো আছেন। তার মানে এই তো নাকি? এই তো ভাই আছি সব মিলে দিনকাল যাচ্ছে এই আরকি। আচ্ছা ঘড়িতে বাজে রাত্রি ৯ঃ০০ বেজে ২ মিনিট। আর আমি ইতিমধ্যেই আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে মেসেজ করেছি। আশা করা যায় ভদ্রলোক দ্রুতই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। তো বন্ধুরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে অনেকগুলো কিন্তু ইনফরমেশন আছে ফর আপনাদের জন্য। তাছাড়া এই সপ্তাহে তো নতুন একটা কনটেস্ট থাকছে যেটা ইতিমধ্যে আপনারা অ্যানাউন্সমেন্ট এ দেখেছেন। সেটা নিয়েও বিস্তারিত কথা বলা হবে এবং তাছাড়াও আরো আনুষঙ্গিক কমিউনিটি কিছু আপডেট হয়েছে। সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সেই জায়গা থেকে যদি বলাই যায় তাহলে আ আসলে অনেকগুলো তথ্যের আ মানে তথ্য আছে আরকি আমাদের কাছে জমা, যেগুলো আজকে আপনাদেরকে আমরা জানাবো। আচ্ছা আমি একটু সরি বলছি। আসলে রুমের মধ্যে একটু ভালোই মানে উচ্চবাচ্য হচ্ছে। বাবু আসলে বেশ যন্ত্রণা করছে। যাই হোক কাজের কথায় আসি। সেটা হচ্ছে আমরা জানি ইতিমধ্যে আপনারা প্রতিনিয়ত যে ডেইলি টাস্ক গুলো আছেন সেগুলো করেন। যেহেতু আমার জায়গা থেকে সেই আমার জায়গা থেকে আমি একটু আসলে এ আ সেইটার আরকি প্রমাণ দেখার চেষ্টা করি। দস্তখত দেখার চেষ্টা করি। আশা করি আপনারা সবাই জেন্টল এবং স্মার্ট এবং আচ্ছা বলার আগেই দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ নাজমুল জিরোওয়ান ভাই এবং সঙ্গে যারা শুনছেন তারা যদি সবাই একটু করে নিজেদের হচ্ছে এক্টিভিটিস গুলো যে ডেইলি টাস্ক গুলো থাকে সেগুলো যদি একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ সো মাচ আবু বকর ভাই। আর ইতিমধ্যেই যারা দেওয়ার চেষ্টা করছে থ্যাংক ইউ সো মাচ। ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোক আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন এবং সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে সবাই একটু ডেইলি টাস্ক গুলো দেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, আচ্ছা প্রমাণগুলো আমরা একটু দেখব। থ্যাংক ইউ সো মাচ মনিরা ম্যাম। যারা সুপার ওয়ার্ক ইউস করছেন তাদেরকে বলব যে প্লিজ আ সবাই নিজ জায়গা থেকে একটা এনএফটি কিনে নিবেন। এনএফটি কিনে হচ্ছে রানিং আ শু কিনে নিবেন। এনএফটি রানিং শু সেটার মাধ্যমে আপনারা হাঁটাহাঁটি করবেন। তাহলে কিন্তু হচ্ছে গ্রান্ড টোকেন পাবেন। মানে Headshot. ওয়ার্ল্ড টোকেন পাবেন। সেটা কিন্তু বাজারে আবার সেল করা যায়। আবার যে এনএফটি টা কিনছেন সেটাও কিন্তু আবার বিক্রি করা যায়। সো আসলে এখানে আপনারা মূলত যদি একটু ফোকাস করেন, যারা একটু স্বাস্থ্য সচেতন মানুষ আছেন, তারা আচ্ছা ভাই একটু সাউন্ড হচ্ছিল হাফিজ ভাই। আ
তারা কিন্তু চাইলেই হাঁটাহাঁটির পাশে কিন্তু আর্নিং করতে পারেন এবং পাশাপাশি কিন্তু ব্লগিং সেটা নিয়ে যদি ব্লগিং করেন তাহলে কিন্তু হচ্ছে এখান থেকেও কিন্তু সাপোর্ট এর ব্যবস্থা আছে। যেটা ইতিমধ্যে আমাদের সুমন ভাই বলে দিয়েছিল। আশা করি যারা একটু যত্নশীল মানুষ হাঁটাহাঁটির প্রতি তারা এই কাজটা একটু বেশ মনোযোগ সহকারেই করবেন। আর আরো একটা ব্যাপার সেটা ইতিমধ্যেই একটু বলছি হালকা করে। ইতিমধ্যেই আশা করা যায় পরবর্তী সময়ে আমাদের সুমন ভাই বা আমাদের প্রতিষ্ঠাতা যখন সময় হবে তখন অবশ্যই বলবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন Books to Bucks আমাদের নতুন একটা সার্ভিস। সেটা হচ্ছে মার্কেটের উপর আমরা হচ্ছে প্রেশার না ফেলে আমরা সেটা কিন্তু আ পুশটাকে কিন্তু পুশের মাধ্যমে হচ্ছে আমরা USDT করে নিতে পারব। তো এক্ষেত্রে মার্কেটের উপরেও তেমন কোনো প্রেশার পড়বে না। আশা করা যায় বিস্তারিত বিষয়গুলো আমরা আজকে শোর মাধ্যমেই জানতে পারবো। তাছাড়া আরো একটা ব্যাপার সেটা হচ্ছে আ আপনারা সবাই জানেন যে আমাদের রবিবারের আড্ডা নিয়ে বিগত সময়ে যেটা বলা হয়েছিল সেটা কিন্তু আবারও পুনরাবৃত্তি হবে। আ সেটা আশা করা যায় যে এক্ষেত্রে আবারও যারা পুরনো যারা অতিথি ছিলেন তারা আবার নতুন করে আসতে পারবেন। কেননা নতুন আঙ্গিকে নতুন প্যাটার্ন এ প্রশ্ন সাজানো হবে এবং আশা করা যায় সেটা এই সপ্তাহ থেকে এক্সিকিউট হবে এবং বেশ দারুণ আমরা আড্ডা দিব। তো এই ছিল আমার জায়গা থেকে মূলত কথা। শুরুটা বলছিলাম। তো আমরা ১ম এই চলে যাব আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইয়ের কাছে। হাফিজুল্লাহ ভাই এই সময়টা আপনার। একদম বেশ পরিষ্কার ভাই। ধন্যবাদ হাফিজুল্লাহ ভাই আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে ব্যাপারগুলো বলার জন্য। আশা করা যায় ইতিমধ্যে সকলেই ব্যাপারটা বুঝতে পেরেছে এবং সবার জন্য বুঝতে বোধগম্য হয়েছে। তো আমরা কিন্তু আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইংকলেস দাদাকে খোঁজার চেষ্টা করছি। ভদ্রলোক এখনো আমাদের সঙ্গে যুক্ত হয়নি। হয়তো কোনো ব্যস্ততায় আছে। আশা করা যায় আ যদি আমাদের সঙ্গে যুক্ত হয় তাহলে আমরা তার কথা জেনে নেওয়ার চেষ্টা করব। তো এবার যাচ্ছি আমাদের সকলের প্রিয় নওরিন ম্যামের কাছে। নওরিন ম্যাম এই সময়টা আপনার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে শুভ ভাই? একদম বেশ পরিষ্কার ম্যাম। আ ঠিক আছে। তো ১ম এই একটু আ টায়ার নিয়ে কথা বলব। সেটা হচ্ছে এবার আমি অ্যা যেমন ইমন 42 আপনাকে আপনার এক্টিভিটিস ছিল টায়ারে থাকার মতন। কিন্তু আপনাকে তাও টায়ারে রাখতে পারিনি। কারণ আপনার পুশ ব্যালেন্স শুধুমাত্র ৪৫ পুশ দেখাচ্ছে। তো অবশ্যই ৫,০০০ পুশ ম্যান্ডেটরি থাকতেই হবে ওয়ালেটে। তাছাড়া আপনাদেরকে আমরা টায়ারে দিতে পারব না। আর আরেকটা বিষয় হচ্ছে সেলিনা 75 আপনার কমেন্ট মনিটরিং টিম থেকে প্রাপ্ত স্কোর খুবই কম ছিল। যে কারণে আপনাকে টায়ারে রাখতে পারিনি। অর্থাৎ যদি টায়ারে আচ্ছা আমরা কি নওরিন ম্যামের কথা শুনতে পাচ্ছি না নাকি? আমিও তো পাচ্ছি না। আচ্ছা হ্যালো, আমার কথা কি কিছুই শোনা যায় নাই? না কিছুই শোনা যায়নি।
আ মানে ইমন 42 র হচ্ছে কথাগুলো বলছিলেন। ওই পর্যন্তই আচ্ছা, মানে আচ্ছা আমি তাহলে ওই আবার নামটা। বলছি। somehow আমার মাইক কিভাবে অফ হইলো আমি বুঝলাম না। মানে আমি কিন্তু কথাই বলতেছিলাম। কোনভাবে মাইক অফ হয়ে গেছে। আচ্ছা, আমি খুবই দুঃখিত। আচ্ছা যাই হোক আমি আবার বলতেছি সেটা হচ্ছে ইমন 42 এবার আমার লিস্টে ছিলেন। আপনার এক্টিভিটিস খুবই ভালো ছিল। পোস্টের সংখ্যা বলি, কমেন্ট মনিটরিং টিম থেকে প্রাপ্ত নাম্বার বলি সবকিছুই ভালো ছিল। কিন্তু আপনার ওয়ালেটে ৫,০০০ পুশ না থাকার কারণে আপনাকে টায়ারে দিতে পারিনি। এবং এটা অনেকের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি অর্থাৎ অনেকেই এটা একটা হয়তো আপনারা ভুল বুঝছেন সেটা হচ্ছে হয়তো আপনাদের যদি টায়ারে মানে আপনাদের হয়তো এবার আর ৫,০০০ পুশ না রাখলেও চলবে এমন একটা ব্যাপার ভাবছেন। তো সেক্ষেত্রে আমি বলবো এরকম কিছুই না অর্থাৎ আগে যে নিয়ম ছিল আপনাদের ওয়ালেটে ৫,০০০ পুশ রাখতেই হবে, এবারও রাখতে হবে। আচ্ছা ইমন 42 ভাই আমি আপনার বিষয়টা আরেকবার একটু চেক করে দেখছি হয়তো কোনো ভুলও হতে পারে। অর্থাৎ এটা আমি সকলের উদ্দেশ্যেই বললাম, আপনাদের যদি টায়ারে থাকতে হয় কিংবা ভোট পেতে হয় আপনাদের ৫,০০০ পুশ অবশ্যই রাখতে হবে অর্থাৎ সর্বনিম্ন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এবার আবারও দেখলাম ইউজারের অ্যাক্টিভিটিস অনেক বেশি কমে গিয়েছে। আমি জানি না এটার কারণ কি। যেমন ইমন, ভি তৌহিদা, জেরিন তাসনিম, নীরব 70, তিথি রানী, রিপন 40, সেলিনা 75। আমি আশা করব আপনারা আপনাদের অ্যাক্টিভিটিস বৃদ্ধি করবেন কারণ এবারও আসলে আমি সেভাবে মন মতো কাউকে দিতে পারিনি কারণ খুবই লো অ্যাক্টিভিটিস ছিল, এমনকি যাদের অ্যাক্টিভিটিস ছিল ওনাদেরও খুব লো ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু আমরা সেই শুরু থেকেই মেনে চলছি, যাদের পোস্টের মধ্যে কমেন্ট সেকশনে পুশ প্রমোশন পাচ্ছি না ওনাদের পোস্টগুলো আমরা ইগনোর করে যাই। তো পোস্ট করার সাথে সাথে আপনাদের পুশ প্রমোশনের কমেন্টটা করে ফেলার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আর ভোট মিস হবে না। আর আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ শুভ ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। আশা করা যায় সবাই আ নিজ, নিজ অবস্থান থেকে কথাগুলো বুঝতে পেরেছে এবং চেষ্টা করবে সবাই কাজে ফেরার জন্য। তো আ আমরা কিন্তু ইতিমধ্যে নরেন ম্যামের কথা শুনে ফেললাম। এবার যাবো আমাদের সকলের প্রিয় আ সুমন ভাইয়ের কাছে। ধন্যবাদ শুভ ভাই। আমার কথা কি শোনা যায়? একদম বেশ পরিষ্কার ভাই। ১ম এই আমি বৌদির জন্মদিনের অনেক, অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আ আমাদের বৌদি দীর্ঘজীবী হন। আর উনার ২ টা সন্তানকে যেন দাদার মতন মানুষের মতন মানুষ করতে পারে সেই কামনা করি। আ আর ভার্চুয়ালি কেক কাটার একটা ব্যবস্থা রাখবেন আশা করি। আর এবার হচ্ছে আমি আ আমার কথায় ফিরে যাই। প্রথমত সুপার ওয়ালকের ব্যাপারটা আসছে আমাদের কমিউনিটিতে প্রায় ৬ থেকে ৭ সপ্তাহ হয়ে গেল। প্রথমত আমরা যেটা বলেছিলাম যখন কোলাবোরেশন এ যাওয়া হলো ওদের সাথে, তখন পোস্ট করতে বলা হয়েছিল। শুধুমাত্র পোস্ট করার কথা বলার পর ২ থেকে ৪ জন পোস্ট করল ১ম দিকে। এরপর সাপোর্টের বিষয়টা আসলো। আ সাপোর্টের বিষয়টা যখন আসলো তখন পোস্ট কিছুটা বাড়লো। তো এখন NFT কেনার কথা বলছিলাম। গত সপ্তাহ থেকেই বলে আসছি। এখন পর্যন্ত সবাই NFT বাই করেনি। অনেকেই এখনো বাদ আছে। আমি যেটা চেক দিয়ে দেখলাম। তো আগামী রবিবার পর্যন্ত ইভেন্টটা চলবে। ইভেন্টটা আমরা চালাইতে চেয়েছিলাম ১৬ তারিখ পর্যন্ত। আগামী পরশুদিনের পরের দিন অথবা আগামী পরশুদিনের মধ্যেই আমি একটা রিপোর্ট রেডি করে তাদের কাছে জমা দেব। তাদের যে প্রাইজ মানিটা তারা রাখছিল সেটা কিছুটা কমানো হয়েছে। কারণ এখান থেকে কমিউনিটি থেকে যেহেতু সাপোর্ট দেয়া হচ্ছে, তারপরেও তাদের কাছে সেই রিপোর্টটা আমি পাঠাবো। তো এরপরে আরো একটা ইভেন্ট আসবে। এই ইভেন্টটা শেষ হলে আরো একটা ইভেন্ট আসবে। সেটা আমি ছোট্ট একটা হিন্টস দিই। সেটা হচ্ছে প্রমোশনের মাধ্যমে আর্ন করতে পারবেন। সেটা পুশ টোকেন আর্ন করতে পারবেন। তো যেহেতু কমিউনিটি থেকে কোনো একটা আ প্রজেক্টের সাথে কোলাবোরেশন এ যাওয়া হয়েছে, তো আমি চাবো যে প্রত্যেকেই কোনো সাপোর্ট দেয়া হবে। তবেই শুধুমাত্র ওই যেই টাস্ক দেওয়া হবে সেটায় অংশগ্রহণ করবেন। তাছাড়া করবেন না। এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি বিভিন্ন প্রজেক্ট যেগুলোই কমিউনিটিতে আসে, সেগুলো সবই কিন্তু আল্টিমেটলি ইউজারদের জন্যই কোনো না কোনোভাবে। তো এইজন্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণটা আমরা খুবই আশা করি আপনাদের থেকে। কিন্তু যেটা আসে না সেটা আসলে ওভারলুক হয়ে যায় না। ওটা আমাদের মধ্যে আলোচনাও হয় এবং কে এটা পার্টিসিপেট করতেছে, কে করতেছে না এই ব্যাপারটা নিয়েও আলোচনা হয়। তো যাই হোক ওভারঅল ব্যাপারটা
অনেকেই ভালো কাজ করছে এটা নিয়ে, আবার অনেকেই হতাশ করছে। যাই হোক, আর পাওয়ার অফ কন্টেস্টের রেজাল্ট দেয়া হয়েছে ইতিমধ্যেই। আ সবাই দেখে নিবেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে নক দিবেন। আর অ্যাবিউজ এর ব্যাপারে বলবো, ভেরিফাইড মেম্বাররা প্লাগারিস্ট কনটেন্ট বা স্প্যামিং এই টাইপের কোনো কিছু বাংলা ব্লগে তেমন একটা দেখা যায় না, বিশেষ করে ভেরিফাইড ইউজারদের। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই আমি একাধিক এই ধরনের কেস পাওয়ার পরেই বলতেছি, পিকজাবাই থেকে যখন একটা জেনারেল রাইটিং এর জন্য ফটো নিতে যাবেন, তখন ওইখানে স্পন্সর্ড অন্যান্য ওয়েবসাইটের ফটো থাকে যেগুলো কপিরাইট ফ্রি না। ওইগুলো যখন আপনি ডাউনলোড দেন, লিঙ্কটা যখন কপি করেন, তখন দেখবেন যে আপনি আসলে এক্সাক্টলি কোন জায়গাটার লিঙ্ক কপি করতেছেন। ওইটা আসলে ওইটার লাইসেন্সটা কি, আর ওইটা আপনাকে ওইটা স্টক ফটো নাকি ফ্রি ফটো, এটা চেক করে নিবেন, তাহলে আর সমস্যা হবে না আশা করি। তো এটাই ছিল বিষয়, শুভ ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবং সেই সঙ্গে যে কথাটা আমরা আবারও বলছিলাম সেটা হচ্ছে আহ আজকে কিন্তু আমাদের সকলের প্রিয় তনুজা বৌদির কিন্তু জন্মদিন। ইতিমধ্যে আমরা দাদা যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে সেখানে সবাই চেষ্টা করেছি রিয়াকশন দেওয়ার জন্য। এবং ট্রুলি যে মানুষটা আর কি, আচ্ছা এই মানুষটা নিয়ে যদি একটু কথা বলতে হয় তাহলে একটু পিছনে যেতে হবে, একটু অতীতে যেতে হবে। আপনারা জানেন যে বিগত আহ বছর দুয়েক আগে একবার খুব একটা বিব্রতকর একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে কমিউনিটিতে। সেই সময় কিন্তু হচ্ছে দাদা কিন্তু কমিউনিটিটাই বন্ধ করে দিতে চেয়েছিল। তো সত্যিকার অর্থে আহ যদি বলি, সেই সময় আমাদের বৌদি কিন্তু হচ্ছে দাদাকে বলেছিল যে না, আর যাই হোক কমিউনিটিটা বন্ধ করার দরকার নেই। তুমি কিছুটা হলেও এখানে শত ব্যস্ততার মাঝেও একটু হলেও এখানে সময় দাও। তো আমি মনে করি যে মানুষটার জন্য কিন্তু আমরা সত্যি অনেক কৃতজ্ঞ। কেননা সেই সময় যদি কিছু একটা ইনসিডেন্ট হয়ে যেত, হয়তো তাহলে এতগুলো মানুষ আমরা একত্রে এখানে আজকে এভাবে থাকতে পারতাম না। সো আমি যেমন অন্তরে অন্তঃস্থল থেকে বৌদির জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি, তেমনটা আমি মনে করি যারা শুনছে আহ তারাও বৌদির প্রতি কৃতজ্ঞ থাকবেন এবং সবাই নিজ নিজ জায়গা থেকে বৌদির জন্মদিনের জন্য শুভেচ্ছা বার্তা জানাবেন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। ইতিমধ্যেই কিন্তু বৌদির জন্মদিনের জন্য কিন্তু সবাই শুভেচ্ছা বার্তা মেসেজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে। আশা করা যায় আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোক আমাদের সঙ্গে যেহেতু আছে এবং শুনছে, তিনিও ব্যাপারগুলো দেখছেন। তো আমরা কিন্তু আরিফ ভাইয়ের কাছে যাব রাইট নাও, এই মুহূর্তে। আরিফ ভাই, শুরুতে যদি হচ্ছে বার্থডে টিউনটা প্লে করে তারপরে যদি আপনার কথাগুলো বলতেন। আমরা একটু ভার্চুয়ালি কেকটা কাটি। জি, ধন্যবাদ শুভ ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে বার্থডে টিউনসটা প্লে করি, তারপর হচ্ছে যে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you.
Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. ওয়েল থ্যাংক ইউ সো মাচ। আর ইতিমধ্যেই কিন্তু আমরা কিন্তু সবাই নিজ নিজ জায়গা থেকে কিন্তু ভার্চুয়ালি কেকটা কেটে ফেললাম এবং যে যার মতো করে কিন্তু মতামত দিচ্ছে। বেশ ভালো লাগছে ব্যাপারটা দেখে এবং এমন সময় আবারও বারবার ফিরে আসুক বৌদির জীবনে এবং আমরাও যেন সবাই একত্রে এই সময়টা আবারও সম্মিলিতভাবে যেন এই সময়টা কাটাতে পারি এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আমার জায়গা থেকে। তো সবার জন্য শুভেচ্ছা রইলো এবং থ্যাংক ইউ সো মাচ। আশা করা যায় ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তাগুলো আ বৌদি নিজেও দেখছে। সো ওয়েল কাম টু দ্য মেইন পয়েন্ট। এবার যাবো আমরা আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই যদি একটু কথা বলতেন এবং আমি আ পুশ টু বাক্স নিয়েও একটু কথা বললেন আরিফ ভাই। হ্যালো? ধন্যবাদ শুভ ভাই। আহ প্রথমেই বৌদিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকুক, সুস্থ থাকুক সবসময় এই কামনাই করি। আচ্ছা, প্রথম আপডেটের নিউজটা দিয়ে শুরু করি। আপডেট আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এসবিডি ডিলিস্ট হচ্ছে। বেশ কিছু সমস্যা কিংবা আমরা আশা করছিলাম হয়তোবা সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে, কিন্তু যাই হোক আমাদের দুর্ভাগ্য হয়তোবা আপডেট থেকে ডিলিস্ট করা হচ্ছে। আর এখন এক্সচেঞ্জ সাইট বলতে এসবিডি বর্তমানে এসটিএক্স এবং হচ্ছে যে এই আরেকটা যেটা আছে ইন্টারনাল এক্সচেঞ্জ ওটাই আছে। আশা করছি ভালো কিছু হবে। দেখি এটাই। আর সুপার অ্যাক্টিভ লিস্টে যারা এসেছেন ইউজার সঙ্গে কিছুটা বেড়েছে, যার কারণে হচ্ছে আমরা সাপোর্ট অনেকে 2টা পাচ্ছেন, অনেকে 1টা পাচ্ছেন। আশা করছি এটা পরবর্তীতে বাড়বে। ধন্যবাদ শুভ ভাই। আচ্ছা আরিফ ভাই যদি ওই যে পুশ টু বাক্স নিয়ে একটু যদি সংক্ষিপ্তভাবে বলতেন। পুশ টু বাক্স এখানে আসলে আপনারা খুব সহজেই পুশ সেল দিয়ে টিম নিতে পারবেন অথবা টিআরএক্স নিতে পারবেন ইজিতে। আসলে বলার মানে আমি মনে করি এটা যারা সেল দিবে তাদের নিজেই তখন সবকিছুতে ফোর্স করা কিংবা হচ্ছে যে সবকিছুতে ওই আসলে এই কমিউনিটির বয়স কিন্তু যথেষ্ট অনেক দিন। হ্যাঁ, কারণ ওই ধরনের আর আমাদের বলার ইয়েও নাই। হ্যাঁ, আপনারা যেটা ভালো বুঝেন সবাই বুঝেন। সুতরাং আমি মনে করি এর থেকে সহজ এবং হচ্ছে যে এর থেকে খুব দ্রুত কুইক সেল করার আর কোনো অপশন হইতে পারে না। এতদিন আপনারা যারা সেল 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 করতেছিলেন, কোথায় সেল করব, কিভাবে সেল করব, আমাকে বাধা দেওয়া হচ্ছে। হ্যাঁ, পরিচয় জেনে যাচ্ছে, আমি ঘুরাই সেল করব, এমএক্সি তে নিয়ে যাই সেল করব, ওভাবে সেল করব। তাদের জন্য মানে এর থেকে ভালো অপশন আর হইতে পারে না। অ্যানোনিমাসলি এখানে পোস্ট বাক্সের মাধ্যমে সেল করে দিতে পারেন চাইলে। কারেন্ট প্রাইসে যে অ্যামাউন্ট চান সে অ্যামাউন্ট মানে যে প্রাইসে এখন আছে মার্কেটের ওই প্রাইসে। সুতরাং মানে এটা হচ্ছে আপনাদের জন্যই আসলে সত্যি বলতে দাদার একটা ইনিশিয়েটিভ। সত্যি বলতে মানে অনেকগুলো ইনিশিয়েটিভ তো আপনাদেরকে ঘিরেই নেওয়া হয়। হ্যাঁ, তো কিছু কিছু আপনারা এমন ভাবে আচরণ করেন যেটা আসলে অনেক হার্ট হয় অনেক কিছুতে, কিন্তু আহ একটা কথাই রিকোয়েস্ট থাকবে, সবাই সবকিছু বুঝে শুনে তারপর হচ্ছে যে আপনারা সিদ্ধান্ত নেবেন কোনটা আপনাদের জন্য ভালো কোনটা আপনাদের জন্য মন্দ। জি, ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। আশা করা যায় আমরা দাদার কাছ থেকে আরো বিস্তারিত বিষয়ে জানার চেষ্টা করব। সো কাম টু দ্য মেইন পয়েন্ট সেটা হচ্ছে কিন্তু যে বিষয়টা বলছি সেটা হচ্ছে আমার জায়গা থেকে যেটা বলার সেটা হচ্ছে এই সপ্তাহে মোটামুটি আপনারা কিন্তু টুইটার রিপোর্টটা কিন্তু দেখেছেন। তো দাদা ইতিমধ্যেই পাবলিশ করেছে। তো সবথেকে বড় যে ব্যাপার আমি যে কথাটা বিগত সময়ে দিয়েছিলাম যে আমি চেষ্টা করছি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সবাইকে সম্মানিত করার জন্য। কারণ যেহেতু এটা লং প্রসেস কেননা হচ্ছে প্রমোশনের ব্যাপারটা আর লং প্রসেস হলেও কিন্তু ভোট ভ্যালুটা কিন্তু অনেক বেশি থাকে। সো সেইজন্য আমরা চেষ্টা করছি আ বাই রোটেশন সবাইকেই হচ্ছে সম্মানিত করার জন্য এবং সবার এক্টিভিটিস কেমন থাকে সেটাও কিন্তু মুখ্য বিষয়।
তো সব দিক বিবেচনা করে এই সপ্তাহেও কিন্তু মোটামুটি ২৭৫ টার মতো হচ্ছে পোস্ট ব্লগ পোস্ট হচ্ছে এস্টিমেট ব্লগ পোস্ট হচ্ছে আ টুইট হয়েছিল টুইটারে। সেটা কিন্তু পুশের পোস্ট বাদে। কারণ পুশের পোস্ট কিন্তু ডেইলি হিউজ হয় কিন্তু। আপনারা কিন্তু জানেন যে আমি যত রাতই হোক কিন্তু আমি চেষ্টা করি কমিউনিটি অ্যাকাউন্ট থেকে আপনাদের পোস্টগুলো লাইক দেওয়ার জন্য বা হচ্ছে রিটুইট করার জন্য। তারপরে মোটামুটি যদি বলা যায় যে প্রায় ৪৫ জন ইউজারের মতো হচ্ছে অ্যাক্টিভ ছিল, সক্রিয় ছিল এবং মেইন তালিকায় ছিল কিন্তু ২২ জন। যদিও বিগত সপ্তাহের থেকে কিছুটা কম, তবে আশা করা যায় যে এটা তাও গুড। আর পুশ প্রমোশন বরাবরের মতোই দারুণ চলছে। আশা করা যায় এই এক্টিভিটিস গুলো আপনারা কন্টিনিউ করবেন। তাহলেই দেখবেন হুটহাট কোনো না কোনো সপ্তাহে আপনিও এই সম্মানিত আসনে চলে আসবেন। আর আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি সুমন 09 ভাইকে। তিনি এই সপ্তাহে টুইটার অফ দ্য উইক হয়েছেন। দাদা ইতিমধ্যেই তা পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এবং সবার জন্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। আর এবার যাচ্ছে আমাদের সকলের প্রিয় সুমন সরি সিয়াম ভাইয়ের কাছে। ধন্যবাদ শুভ ভাই। আমার কথা কি শোনা যাচ্ছে? একদম বেশ পরিষ্কার ভাই। আর ধন্যবাদ শুভ ভাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই তনুজা বৌদির জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন তনুজা বৌদি। আপনার এই দিনটি জীবনে বারবার ফিরে আসুক এটাই কামনা করছি। আপনি এবং দাদা সবসময় একসাথে থাকেন, সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করছি। এখন কিছু কাজের কথা বলি। বর্তমানে লেভেল 3-এ ক্লাস করানোর মতো কোনো ইউজার নেই, তবে একজন ইউজার ছিলেন যার ভাইবাটা গতকালকে নিয়ে নেওয়া হয়েছিল। আশা করছি তিনি খুব তাড়াতাড়ি লিখিত পরীক্ষা দিয়ে দেবেন এবং পরবর্তীতে তার লেভেল 4-এর ক্লাস আমি খুব দ্রুতই নিয়ে নেওয়ার চেষ্টা করব। কমেন্ট মনিটরিং এবারের লিস্টে বেশ কিছু বিষয় দেখতে পেয়েছি, যেমন এর আগের সপ্তাহেও বিজয় ভাইকে কিন্তু স্টার্টিং এর বিষয়গুলো বলা হয়েছিল, কিন্তু তারপরও এই বিষয়গুলো কিন্তু উনি সেভাবে করে ঠিক করেনি। এখনো কিন্তু স্প্যামিং এর বিষয়গুলো বারবার দেখা যাচ্ছে। তো বিজয় ভাই আপনি একটু এই বিষয়টা ভালোভাবে দেখার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আপনার সাপোর্ট বন্ধ হয়ে যাবে। আর বাদ বাকি যারা ছিলেন অনেকেই দেখেছিলাম যে একদিনেই একটা পোস্টে ঢুকে ওনার আইডির সবগুলো পোস্টেই 7 দিনের পোস্ট একেবারে কমেন্ট করে যাচ্ছেন। তো আমার লিস্টে এবারে যারা ছিলেন এরকম কোনো ঘটনা দেখতে পাইনি, তবে বানান সংক্রান্ত অনেকগুলো বিষয়ে সমস্যা দেখেছি এবং সেটা রিপোর্ট পাবলিশ হলেই আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন। আর পুশ প্রমোশনের বিষয়টা আহ, এর আগেও বলেছি যে আসলে প্রমোশন সবাই করছেন, কিন্তু প্রমোশনের যে কোয়ালিটিটা থাকে সেটা অনেকটাই কিন্তু ডাউনফল হয়ে যাচ্ছে। প্রতিদিন একই টাইপের টুইট, একই টাইপের পোস্ট, এই বিষয়গুলো একটু অন্যরকম লাগছে। আপনারা সবসময় পুশ ফাই যে কমিউনিটি রয়েছে, ডিসকর্ড চ্যানেল রয়েছে, সেখানে একটু ফলো করার চেষ্টা করবেন। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপকামিং প্রজেক্ট সম্পর্কে বলা হয়। এছাড়াও আমাদের অফিসিয়াল যেসব টুইটার আছে, অ্যাকাউন্ট আছে, সেখান থেকে কিন্তু প্রতিনিয়ত আপডেট প্রকাশ করা হয়। সেই আপডেটকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা নিত্য নতুন কিন্তু টুইট করতে পারেন। এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো শুভ ভাই, মাচ। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য এবং নিজের কথাগুলো সবার সামনে তুলে ধরার জন্য। এবার যাব আমাদের সকলের প্রিয় কিং প্রোজদার কাছে। শুভদা, আমার কথা শোনা যাচ্ছে? হুম। হ্যাঁ ভাই, হ্যালো। পরিষ্কার, একদম হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে ভাই। আচ্ছা। নমস্কার সবাইকে। শুরুতেই তনুজা বৌদিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। শুভ জন্মদিন বৌদি। এই জন্মদিনের দিনটি খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, হাসিতে, সুখে, সব। এই সময়টা, এই দিনটা, আগামী সময়টাও খুব আনন্দে এবং সুখে কাটুক তোমার এবং তোমাদের দুজনের দাম্পত্য জীবনে আরো সুখ, সাফল্য, সুস্বাস্থ্য এই সবই আসুক। এবং এখন যেভাবে আমাদের কমিউনিটির যে এতদিনের পথ চলা, সেটায় বৌদি তো পিছন থেকে অনেকটা আমাদের শিরদাঁড়ার মতন। আহ, হয়তো আমরা অতটা বেশি দেখতে পাই না, কিন্তু কন্টিনিউয়াসলি যেভাবে আমাদের কমিউনিটির পাশে থেকে গেছে, সেটার জন্য সত্যি মানে আহ, অসংখ্য ধন্যবাদ। এবং আহ, এই আজকের জন্মদিনটা আরো ভালো কাটুক, আগামী সময়টা, সেই শুভকামনা রইল।
আর এরপরে কাজের কথা বলবো যে এই সপ্তাহে লেভেলে যারা এই টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে যারা ছিলেন তাদের কারোরই পোস্ট সংখ্যা খুব বেশি নয়, এবং সেই সাথে সাথে আপনাদের তো কমিউনিটি অ্যাক্টিভিটিস নেই বললেই চলে। সেই জন্য আপনাদের এই সপ্তাহে কাউকেই পাঠানো সম্ভব হয়নি। বিগত সপ্তাহে একজনকে তবুও পাঠানো সম্ভব হয়েছিল। আর যারা নতুন অ্যাক্টিভ হবেন ইনঅ্যাক্টিভ লিস্টের থেকে বা টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে আসতে চাইছেন, তারা অবশ্যই টিকিট কেটে আমাকে জানাতে পারেন। আর এরপরে লেভেল নিয়ে যে কথাটা বলবো, যে লেভেলে যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক, আসলে বিগত সপ্তাহ 2 সপ্তাহ ধরে এই কথাটা বলছি, দুজনই রয়েছেন, তাদের দুজনকে অনুরোধ করবো যদি আপনারা ক্লাস করতে চান তাহলে অবশ্যই আমাকে মেনশন করে সেটা জানাবেন। তো এটাই ছিল শুভদা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। তো বন্ধুরা, আমাদের হ্যাংআউট পার্টিসিপেন্ট চ্যানেলটা কিন্তু এখনো খোলা আছে। আপনারা চাইলে নামগুলো দিতে পারেন। কেননা হচ্ছে আপনাদের আমরা চেষ্টা করি কিন্তু আপনাদের মাধ্যমে যদি আমরা অবশ্যই কিন্তু বিনোদিত হচ্ছি এবং আপনাদেরকে চেষ্টা করি কিন্তু আ আমাদের জায়গা থেকে সম্মানিত করার জন্য। সো ওয়েল, কাম টু দ্য মেইন পয়েন্ট, সেটা হচ্ছে আ এবার যাবো আমাদের সকলের প্রিয় তানজিলা ম্যামের কাছে। তানজিলা ম্যাম আশা করা যায় তার পুরো আচ্ছা, বলতে না বলতেই পাঠিয়ে দিয়েছে তার লেখাটা। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ১ম এই বৌদির জন্মদিনে জানাই অনেক, অনেক শুভেচ্ছা। সারাটি জীবন যেন এভাবে হাসি খুশিতে কাটুক পরিবারের সকলকে নিয়ে, এটিই একমাত্র কাম্য। এ সপ্তাহে তেমন কিছুই বলার নেই। ইতিমধ্যেই জেনে গিয়েছেন এবারের কনটেস্টের বিষয়বস্তু। আশা করছি পার্টিসিপেট করতে তেমন বেশি কষ্ট হবে না। হবে না কারো হবে না কারো। কারণ এখন চারিদিকে ফুলেরই মৌসুম চলছে। যেদিকে তাকানো যায় সেদিকে শুধু ফুল আর ফুল। অপেক্ষায় রইলাম সকলের মন মাতানো মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো দেখার। সকলের জন্য শুভকামনা রইলো। এটি ছিল বলার। অনেক, অনেক ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ সো মাচ তানজিলা ম্যাম, অনেক সুন্দর করে আবারও কনটেস্ট এর বিষয়টি বলেছেন। তো আমি আবারও একটু খোলাসা করে বলার চেষ্টা করছি। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আমাদের কনটেস্ট অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে, যেটা আপনারা দেখেছেন। তো অবশ্যই চেষ্টা করবেন, প্রাইস কিন্তু বেশ ভালোই আছে। তো চেষ্টা করবেন হচ্ছে, যেহেতু আ ফুলের ব্যাপারটাকে ইনক্লুড করা হয়েছে আর শীতের সময়, তো শীতের সময় আসলে চতুর্দিকেই কিন্তু ফুল থাকে। ঠিক আছে? সো চেষ্টা করবেন নিজের সৃজনশীল ফটোগ্রাফি, যেহেতু সৃজনশীল কর্মকাণ্ড আর এখানে যা হয় সবই সৃজনশীল কর্মকাণ্ড। তো সৃজনশীল বিষয়টাকে প্রাধান্য দিয়েই আ নিজের সৃজনশীলতার বিষয়বস্তু আ ফুটিয়ে তোলার জন্য, যেটা আছে যেমন ফুলের ফটোগ্রাফি। তবে উচ্চ মাত্রার হচ্ছে সৃজনশীলতা প্রকাশ করতে যাবেন না, যেটা কিন্তু খুবই আ দিন শেষে আবার বাজে দেখায় আরকি। চেষ্টা করবেন নিজের মানে একটা ব্যালেন্স পজিশন এ থেকে ভালো কিছু করার জন্য। আর অবশ্যই রুলস গুলো দেখবেন, মেনে চলবেন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। সবার জন্য শুভকামনা রইল। সো ওয়েল, আ এবার যে কথাগুলো বলব সেটা হচ্ছে, মোটামুটি আমাদের তরফ থেকে যে কথাগুলো বলার তা কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে। আচ্ছা, আচ্ছা, যাই হোক একটু আসলে আমাদের এত চলে আসছে। আচ্ছা, ওকে, কাজের কথায় আসি। সেটা হচ্ছে মূল যে ব্যাপার সেটা হচ্ছে আমাদের দুটো সার্ভিস। ওকে, গতকাল কিন্তু আ আমাদের টুনকু বাবুর কিন্তু ৩ মাস পূরণ হয়েছে। ওর আগামী দিনগুলো যেন আরো সুন্দর হয়, আ ভালো হয় ওর এবং ওর ভাই টিনটিনের, আ এবং ওর পুরো পরিবারের। এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে, এবং যারা শুনছেন আমি মনে করি তারা সবাই হচ্ছে শুভকামনা রাখবেন আ দাদার পুরো পরিবারের জন্য, তার ছেলেদের জন্য, সবার জন্য। সো ওয়েল, আচ্ছা, দাদা একটা ভিডিও দিয়েছে। ভিডিওটা তো দেখতে হয়।
দেখে ফেললাম। টুনকু হাত পা নাড়াচ্ছিল বিছানায় শুয়ে এবং চতুর্দিকে গাঁদা ফুল ছড়ানো। তো বেশ ভালো। এভাবে হাসি আনন্দে থাকুক, তার সময়গুলো কাটুক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং সত্যিই অনেক কিউট লাগছিল। সো ওয়েল যে কথাটা বলছিলাম সেটা কিন্তু আমাদের হচ্ছে প্রসেস গুলো কিন্তু ইতিমধ্যে চেঞ্জ হয়ে গিয়েছে। বিশেষ করে এবিবি কিউরেশন এবং হচ্ছে হিরোইজম আমাদের যে দুটো ডেলিগেশন সার্ভিস আছে। তো আপনারা যেটা দিচ্ছেন মানে যেটা ডেলিগেশন করছেন আপনাদের যে আইডিয়াল এসপিটা সেটা অনুযায়ী কিন্তু হচ্ছে ভোট পাচ্ছেন। তারপরেও যদি আপনারা অতিরিক্ত সাপোর্ট পেতে চান তাহলে পুশটাকে স্টেক করতে হবে। তো স্টেক কোথায় যেয়ে করবেন? এবিবি কিউরেশনের যে ওয়েবসাইটটা আছে যেটা আরিফ ভাই বানিয়েছে যেটা আপনাদেরকে দিয়েছে সেখানে যেটা বিগত সময়ে দেওয়া হয়েছিল। তো আপনারা কি সেখানে পুশ স্টেক করছেন? যে যত বেশি পুশ স্টেক করবেন সে তত বেশি পোস্টে সাপোর্ট পাবেন। ঠিক আছে? আবার পুশটা যদি কখনো আনস্টেক করেন সেটার ফি কিন্তু 5 টিয়ার এক্স। ঠিক আছে? আনস্টেক করলে একটা নির্দিষ্ট সময় পরে আপনার অ্যাকাউন্টে আবার পুশটা চলে আসবে। সো এইটাই হচ্ছে ব্যাপার। তো আইডিয়াল এসপি গুলো ফেলে না রেখে অবশ্যই ডেলিগেশন দিবেন। সঙ্গে পোস্টে যদি আরো পরিমাণ হচ্ছে ভোট পেতে চান তাহলে পুশ গুলোকে অহেতুক বিভিন্ন জায়গায় ফেলে টেলে না রেখে পুশ গুলো হচ্ছে এবিবি কিউরেশনে এসে হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে স্টেক করে রাখতে পারেন। তাহলে পোস্টে আরো বেশি ভোট পড়বে। আর যে ৫,০০০ পুশ রাখা লাগবে অ্যাকাউন্টে সেটা কিন্তু রাখতে হবেই। তো এই ছিল মুদ্রা বিষয়। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে রবিবারের আড্ডা। তো এবার থেকে কিন্তু আশা করা যায় যে আর অতিথি শর্ট হবে না। এখন থেকে কিন্তু আবারও সবার সুযোগ অতিথি হয়ে আসার। আর প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভিন্নত থাকবে এবং আমরা বেশ উপভোগ করব। তো সিয়াম ভাই অ্যানাউন্সমেন্ট দিলে যারা আসতে চান সবাই কিন্তু আসতে পারবেন। সবাই যারা শুনছেন মানে আমাদের কমিউনিটির যত ইউজার আছেন সবাই কিন্তু আসতে পারবেন। ঠিক আছে? কেননা নতুনভাবে আবারও শুরু হচ্ছে। আগের মতো আর প্রশ্ন হয়তো এরকম থাকবে না। আরো নতুন প্রশ্ন আসবে। আ তবে সব জীবন কেন্দ্রিক। লাইফের সঙ্গে ঘটে যাওয়া যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়েই প্রশ্ন হবে। কমিউনিটি রিলেটেড ২ টো একটা প্রশ্ন থাকবে। এগুলোই শোনা হবে আরকি। হ্যাঁ, হাসি ঠাট্টা তামাশা। তামাশা বলা যাবে না। তামাশা তো আর হবে না। মানে হাসি ঠাট্টা হবে। আ মজা হবে এবং সেগুলোই লিপিবদ্ধ করে রাখা হবে। তো কি বলেন আপনারা সবাই? আপনারা সবাই আ রবিবারের শোতে আসবেন তো? ঝটপট লিখে ফেলুন। আর রবিবারের আড্ডায় আসলে আপনাদের জন্য যেমন পুরস্কার থাকবে তেমন যারা শ্রোতা হিসেবে থাকবে তাদের জন্যও কিন্তু পুরস্কার থাকবে। ঠিক আছে? সবাইকেই আসতে হবে কিন্তু সবাইকেই। কোন অজুহাত চলবে না। ঠিক আছে? অবশ্যই। আপনাদের আনন্দ করার জন্যই কিন্তু আবারও নতুন আঙ্গিকে নতুন প্যাটার্ন এ কিন্তু অনুষ্ঠানটাকে সাজানো হয়েছে। যাতে চলমান থাকে। সো ওয়েল আরেকটা ব্যাপার সেটা হচ্ছে প্রত্যেক বুধবার দিন কিন্তু আপনারা দেখেন কিন্তু যে আ আমরা কিন্তু আ চ্যারিটির জন্য কিন্তু মেসেজ দেই, অ্যানাউন্সমেন্ট দেই। আপনারা চাইলে কিন্তু পোস্টের মাধ্যমে বেনিফিশিয়ারি দিতে পারেন এবং চাইলে কিন্তু আপনারা অবশ্যই যেকোনো পরিমাণ স্টিম কিন্তু লিকুইড স্টিম কিন্তু ডোনেশন দিতে পারেন। ইটস আপ টু ইউ গাইস। আবার চাইলে নাও দিতে পারেন। তবে আ আচ্ছা এই যে সিয়াম ভাই লিখছে, "এখন তো আসবেন বলছেন। ডিএম করলেই তো কেউ আসতে চান না। এবার কিন্তু এমন হবে না। সবাই মিলে অনেক এনজয় করব।" ইয়েস। কেননা সবাইকেই কিন্তু এখন থেকে কিন্তু অংশগ্রহণ করতে হবে। সবাইকেই।
সো যারা শুনছেন, কারণ যেহেতু এইদিকে ১০১ টা পর্ব হয়ে গিয়েছে, তার মানে ১০১ টা পর্ব কিন্তু আপনাদেরকে নিয়েই করা হয়েছে। তো সুতরাং আবারও কিন্তু রিপিট হবে। তো আশা করা যায় এক্ষেত্রে কোনো অজুহাত চলবে না। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আ অবশ্যই আপনাদের পোস্টগুলোই কিন্তু প্রতিনিয়ত কিন্তু ফিচারড করা হচ্ছে। আপনারা পোস্টগুলো সুন্দর, সুন্দর করে করেন এজন্য। আর যাতে আপনাদের একটু বাড়তি এই সাপোর্ট আমরা আপনাদেরকে দিতে পারি। আ এজন্যই আপনাদের কথা চিন্তা করেই কিন্তু এই ফিচারড এর কিন্তু আয়োজন করা হয়েছে এবং সেটাও বেশ ভালোভাবেই চলছে। আপনারা একটু চেষ্টা করবেন পোস্টগুলোর দিকে মনোযোগী হওয়ার জন্য যাতে আপনাদের পোস্টগুলোকে আমরা ফিচারড করতে পারি। আর তাছাড়া সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে এবিভি ফান। এবিভি ফানের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত কোয়েশ্চেন চেয়ে থাকি। আমাদের এবিভি ফান অল যে চ্যানেলটা আছে সেখানে আপনারা কোয়েশ্চেন ড্রপ করবেন। আপনাদের কোয়েশ্চেন সিলেক্ট হলে কিন্তু সেই কোয়েশ্চেনটা কিন্তু এবিভি ফান থেকে পোস্ট করা হয় এবং যার কোয়েশ্চেন সিলেক্ট হয় তাকে কিন্তু 10% ওই পোস্ট থেকে বেনিফিশিয়ারি দেওয়া হয়। এবং তাছাড়াও কিন্তু যারা কমেন্টের মাধ্যমে কিন্তু আ ওই পোস্টে কমেন্ট করেন, যাদের কমেন্ট গুলো আ ভালো লাগে, সবাই ভালো কমেন্ট করেন। যাদের কমেন্ট গুলো গ্রহণযোগ্য হয় তারা কিন্তু পোস্ট থেকেও কিন্তু $2.5 কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু $2.5 করে কিন্তু ভোট পেয়ে যান। মিনিমাম ৫ জন। তো এটাও কিন্তু একটা আর্নিং এর একটা সুযোগ। আর তারপরের যে ব্যাপার সেটা উম সবই তো বললাম নাকি? কোনটা কি বাদ গেল নাকি? আচ্ছা, থ্যাংক ইউ। ইটস প্লেজার ফর মি কাজী রায়হান ভাই। সো তাহলে আর কোনো কথা বাড়াবো না। আমরা সোজা চলে যাবো আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠাতার কাছে। তার কাছ থেকে কিছু কথা শুনবো। দাদা এই সময়টা আপনার। দাদা আসলে ব্যস্ত আছে নাকি এই বউদির জন্মদিন? হ্যালো, জি দাদা কেমন আছেন এবং বৌদির জন্মদিনের শুভেচ্ছা। শুভেচ্ছা তো হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমার একটু সর্দি হয়েছে বুঝলেন? বেশি না দাদা হালকা। এদিকের ওয়েদারও দাদা খুবই খারাপ দাদা। এ সপ্তাহের ব্লগার অফ দ্য উইক হলেন টি.এস. সোনিয়া, এনএরওকি 71 মহিন আহমেদ। আর ফাউন্ডার্স চয়েস হলেন সেলিনা 75। আর এক্স এক্স অফ দ্য উইক হলেন সুমন সুমন 09 09। হ্যাঁ, হ্যাঁ, এটাই। দাদা পুশ টু বক্স নিয়ে যদি একটু বলতেন। আরিফ ভাই যদিও বলেছে, তারপরেও যদি দাদা সার্ভিসটা নিয়ে যদি একটু পুশ আপনি টু বলতেন। মার্কস ওই মানে খুব দ্রুত পুশ থেকে স্টিম, ট্রন আর ইউএসডিটি তে কনভার্ট করা যাবে এটা। আর আর তেমনি তেমন কোনো নিউজ নেই। এসবিডি আপবিট থেকে ডিলিস্টেড হয়ে গেছে। মানে আপবিটে এমনি ঝামেলা চলছে। আপবিটে তো আজকে সাসপেনশন নোটিশ ধরিয়ে দিয়েছে সাউথ কোরিয়া। এই নর্থ কোরিয়া। এই সাউথ কোরিয়ায়। সাউথ কোরিয়াতে কারণ ওরা এই কেওয়াইসি ভায়োলেশন করেছিল। এই কারণে আগামী 6 মাস হয়তো নিউ ইউজার রেজিস্ট্রেশন বন্ধ থাকতে পারে আপবিটে। তো এইসব অনেক কারণে আপবিট থেকে এসবিডি সরিয়ে ফেলা হয়েছে। এখন এইচটিএক্স তো আছে, অন্য কোন এক্সচেঞ্জে আসে সেটাই দেখার আছে আসলে। আর এটাই ছিল নিউজ আসলে, ইন্টারন্যাশনাল নিউজ। আর সব ঠিক আছে। দাদা এমনিতেই সময়টা কেমন যাচ্ছে আপনার? ঠিক আছে, এমনি সব ঠিক আছে। বৌদির জন্মদিন, ২ টো বাচ্চা, মানে আপনার তো দাদা এখন একটা গর্বের সময়। এমনি একটু হিমশিম খেয়ে যেতে হচ্ছে, কিন্তু এমনি ঠিক আছে সবকিছু, সমস্যা নেই। আপনার জন্য অফুরন্ত ভালোবাসা রইল ভাই এবং বৌদির জন্য এবং আপনাদের বাচ্চাদের জন্য। হ্যাঁ, হ্যাঁ, ঠিক দাদা আমরা আছে। কি কন্টিনিউ করব? হ্যাঁ, হ্যাঁ, করুন, করুন। ওকে দাদা। থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক আমরা কিন্তু দাদার কথা কিন্তু শুনলাম। উনি চাপেই আছে বোঝা যাচ্ছে।
কারণ ২ টো ছোট বাচ্চা এক বাড়িতে। কারণ আমি তো একটা সামলাতেই আমার অবস্থা টাইট। তো যাই হোক, এভাবেই জীবন, এগুলোই জীবন। এভাবেই এগিয়ে যেতে হবে আমাদের। এটাই হচ্ছে দিন শেষে মুখ্য বিষয়। তো এখন যাবো আমরা আমাদের সকলের প্রিয় আরিফ ভাই, হাফিজ ভাই, সুমন ভাই এবং সিয়াম ভাই এবং কিংপ্রোস ভাইয়ের কাছে। আর আপনারা কুইজ খেলুন। আ এটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আর মজা করুন। হ্যাঁ, হ্যাঁ ভাই। জি ভাই। কারণ এতগুলো যে বর আছে আমি কিন্তু খালি ওইটাই মনে করছি। কিন্তু এতগুলো যে সঙ্গে আরো বর আছে সেটা কিন্তু আমি জানতাম না ভাই। হাফিজ ভাই সঠিক উত্তর দিয়েছেন সবার আগে কৌশিক দা। আমি তো ভাই ১,০০০ লিখে ফেলছি। ১০, ১১, ৯, ১৮৮, ১৩৫। নবম সবার আগে দিয়েছে ভাই ওইটাই বাদ পড়ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি ভাই বুঝতে পারছি। প্রথমে দেখছে ভাই এ, তারপরে বি, ডি। সুন্দর করে একটা গ্রাফ করে দিতাম ভাই আগে। এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা। নাজমুল 01 সবার আগেই উনি এ দিচ্ছে।
দেখছেন 13 লেখছে যখন সবাই 13 লেখছে, লক্ষ আর কেউ লেখেনি। সবদা দিদি দিছে 3,30,000 গুণ। এরপরে অবশ্য দিচ্ছে একজন 1,10,000 লক্ষ। হ্যাঁ হ্যাঁ, উপরে আরেকজন দিচ্ছে ভাই, আয়ান 001। একটু ভাই ঝাঁকুনি দিলাম, বুঝছেন, না দিলে তো হয় না, মজা হবে না তো। থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। যেহেতু দাদা ব্যস্ত, তানজিরা ম্যামও ব্যস্ত, তাই বলা যাচ্ছে যে আজকে মোটামুটি এই পর্যন্তই আমরা ইতি টানলাম কুইজের বিষয়টা। আশা করা যায় আগামী দিন বেশ ভালো কিছু হবে, এবং তার জন্য প্রত্যাশা আহ, ব্যক্ত করছি এখন থেকেই। সো সব থেকে বড় যে ব্যাপার, এখন কিন্তু সেই সময় যখন আমরা অ্যানাউন্স করব সুপার অ্যাক্টিভ লিস্ট, আর যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন কুইংক্লেস দা। সো ওয়েল, টায়ার ওয়ানে আছেন শামসুন নাহার, মোহাম্মদ 786, টি এ সোনিয়া, ফাতেমা 001, নীলাম সামন্ত, এনে রকি, শিমুল আক্তার, মাহফুজুন নীলা, জামাল 7, নেবলু 123, এজিএস আজিম, বিজয় 1, রিয়াদ X2, ইসরাত মিম, পূর্ণিমা 14, হেলাল উদ্দিন, মহিন আহমেদ, জান্নাতুল 01, আবু বক্কর 121, সুমন 09 এবং তানজিমা। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার ওয়ানে। টায়ার টু তে আছেন অঙ্কন, পারুল 19, পলাশ 123, শাপলা দত্ত, হায়দার ইমতিয়াজ, কাজী রায়হান, কৌশিক চাক 123, আয়ান 001, নাজমুল 01, তানহা 001, রায়ান 111, সাইমা আক্তার, তানিয়া 69, আলিফ 111, শহীদ 540, বিডি ওম্যান, তুহিন 002, মোস্তাফিজুর 001 এবং ইমরান হাসান। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার টু তে। টায়ার থ্রি তে আছেন এফ এ সোনিয়া, মাকসুদা কাউসার প্রিন্স 015, নিলয় মজুমদার, হীরামণি, রিমন 88, এমডি ইমা ইসলাম, বৃষ্টি 1, জনি প্রিন্স এবং এস আর শেলি 0399। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার থ্রিতে। সো বন্ধুরা, এরই মাঝ দিয়ে কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল আমাদের হচ্ছে দ্বিতীয় পর্বের যে সেগমেন্ট গুলো থাকে, সেগুলো আমরা বেশ ভালোভাবেই ডেলিভারি দেওয়ার চেষ্টা করেছি। তো এবার ফাইনালি এন্টারটেইনমেন্ট পর্ব। আর আমি ইতিমধ্যে একটু আগেও কিন্তু বলেছিলাম যে তখনও কিন্তু নাম দেওয়ার সুযোগ ছিল। আহ, তো আমরা এখন কিন্তু যাব তাদের কাছে। সিয়াম ভাই, যদি দয়া করে নামগুলো যদি একটু ড্রপ করে দিতেন। আচ্ছা ভাই, 2 মিনিট সময় দেন, আমি আচ্ছা, নামগুলো নিয়ে দিচ্ছি আপনি। ওকে।
ভাই দিয়ে দিয়েছি। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, আহ 1 2 3 4 5 6 7 8 বাহ! আজকে অনেক ইউজার।